রাজ্যের প্রথম দফার নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জিকে ঘিরে দিনভর চলল নাটক। তৃণমূলের অভিযোগ ছিল নিজের বিধানসভার বাইরে গিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন বিজেপি বিধায়ক শিখা। আর এই অভিযোগ কমিশনের গোচরে আসতেই জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। আমরা দেখতে পাচ্ছি যে ডাবগ্রাম ফুলবাড়ির যে বিধায়ক অর্থাৎ শিখা চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে তিনি নাকি নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাইরে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। সেই পরিপ্রেক্ষিতে তোমাকে জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচন আধিকারিক দফতর অবিলম্বে এই বিষয় নিয়ে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। এদিকে শিখার বক্তব্য, শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডে কেমন ভোট চলছে তা খতিয়ে দেখতে নির্বাচনী কেন্দ্রে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানে পৌঁছতেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তখনই শুরু হয় কথা কাটাকাটি, তৈরি হয় ধস্তাধস্তির পরিবেশ। সবার থেকে এখান থেকে জিতে আমি গেছি মানুষের ভোট নিয়ে, তাহলে মানুষের সুখ দুঃখে থাকবো বলেই তো। তাহলে আজকে ভোট হচ্ছে, কোথাও কোনো ভায়োলেন্স হচ্ছে কিনা এটা দেখার তো আমার ডিউটি, সেটা আমি দেখবো না। শিখার আরও অভিযোগ, তৃণমূল প্রার্থীর নাম লেখা কাজ বুকে ঝুলিয়ে পোলিং এজেন্ট পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। এ নিয়ে প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল সমর্থকরা। ব্যাচ পরে ঘুরছে এখানে, ওনার ফটোটা ওঠান। বুকে ব্যাচ পরে এইভাবে ইয়ে করা যায় না কাউকে। এদিকে ধস্তাধস্তির সময় তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক। 100 বার এমন ভাবে টানাটানি করেছে ছেলে পুলিশরা, ভাবা যায় না। আমি অবশ্যই অভিযোগ। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।